নমস্কার বন্ধুরা। আমেরিকার বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পরেও কিন্তু ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব মোটেও স্বস্তিতে বসে নেই, বরং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ধূলিসাৎ করতে তিনি এমন এক চূড়ান্ত একাদশ বা প্লেইং 11 সাজিয়েছেন যা দেখে রীতিমতো চমকে উঠেছে ক্রিকেট বিশ্ব। সূর্যকুমার যাদবের এই নতুন গেম প্ল্যান দেখে পাকিস্তান সহ বিশ্বের তাবড় তাবড় দলগুলো এখন বেশ চিন্তায় পড়ে গেছে, কারণ ভারতের এই একাদশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপে কোনো রকম দয়া মায়া দেখাতে রাজি নয়, বরং তারা পূর্ণ শক্তি দিয়ে প্রতিপক্ষকে চূর্ণ করতে চাইছে। একদিকে যেমন ব্যাটিং অর্ডারে বড়সড় রদবদল করা হয়েছে এবং ওপেনিং জুটিতে নতুন চমক আনা হয়েছে, ঠিক তেমনই বোলিং অ্যাটাকেও সূর্য এমন সব তুরুপের তাস ব্যবহার করেছেন যারা নামিবিয়াকে ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে ঠেলে দিতে বাধ্য। এই পরিবর্তনগুলো ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা দেখার জন্য যে নামিবিয়ার বিরুদ্ধে ভারত ঠিক কোন আগ্রাসী মেজাজে মাঠে নামে। কারণ এটা পরিষ্কার যে সূর্যর নেতৃত্বে এই ভারতীয় দল এক নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চলেছে, যা বিপক্ষকে প্রতি মুহূর্তে চাপে রাখবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে বিশ্লেষণ করব যে সূর্যকুমার যাদবের বাছাই টি-20 বিশ্বকাপের একাদশ ঠিক কতটা শক্তিশালী, কাদের কাদের দলে সুযোগ দেওয়া হয়েছে এবং কোন কোন অভাবনীয় পরিবর্তনের ফলে ম্যাচের রং পুরোপুরি বদলে যেতে পারে। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের মতে টি-20 ফরম্যাটের সেরা অধিনায়ক কে, হার্দিক পান্ডিয়া নাকি সূর্যকুমার যাদব? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আপনি যদি মন থেকে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে ভারত তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ঠিকই, কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে টিম ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে যে তারা এই টুর্নামেন্টে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। অধিনায়ক সূর্যকুমার যাদব নামিবিয়ার জন্য যে দল বেছে নিয়েছেন তা আসলে অভিজ্ঞতা, তারুণ্যের জোশ এবং ভয়ডরহীন মানসিকতার এক দুর্দান্ত ককটেল। এই দলটা শুধুমাত্র ম্যাচ জেতার জন্য নয়, বরং প্রতিপক্ষকে তাদেরই ভাষায় জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে। এই একাদশের সবচেয়ে বড় শক্তি হলো এর ব্যাটিংয়ের গভীরতা, কারণ ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত এমন সব ব্যাটার রয়েছেন যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিডল অর্ডারে যেমন স্থিতিশীলতা আছে, তেমনই আছে আক্রমণের ঝাঁজ, আর ডেথ ওভারে রান তোলার জন্য রয়েছে একাধিক পাওয়ার হিটার। বোলিংয়ের কথা বলতে গেলে ভারত সেখানেও কোনো ফাঁক রাখেনি। পেসাররা যেমন নতুন বলে উইকেট তুলতে ওস্তাদ, তেমনি স্পিনাররা মাঝের ওভারে রানের গতি কমিয়ে দিতে সিদ্ধহস্ত। আর অলরাউন্ডারদের উপস্থিতি অধিনায়ককে বাড়তি সুবিধা দেয়, যাতে তিনি পরিস্থিতি অনুযায়ী যখন খুশি কৌশল বদলাতে পারেন। আসুন এবার এই ভয়ঙ্কর প্লেইং 11কে একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এবং বোঝা যাক কেন এই কম্বিনেশনকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনিংসের শুরুতেই সূর্যকুমার যাদব এক বড় বাজি খেলেছেন। ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে, এবং টি-20 ক্রিকেটে এই জুটিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ও বিধ্বংসী জুটি হিসেবে ধরা হচ্ছে। অভিষেক শর্মা এখন ভারতের অন্যতম সেরা আগ্রাসী তরুণ ব্যাটার। পাওয়ার প্লে চলাকালীন বড় শট খেলার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তিনি উইকেটে এসেই বাউন্ডারি খুঁজতে থাকেন, যার ফলে বিপক্ষ বোলাররা শুরুতেই লাইন লেংথ হারিয়ে ফেলে। অভিষেকের বিশেষত্ব হলো তিনি পেস এবং স্পিন দুটোই সমান দক্ষতায় খেলতে পারেন। তিনি যদি প্রথম 6 ওভার টিকে যান তবে ভারতের স্কোরবোর্ডে যে ঝড় উঠবে তা বলাই বাহুল্য। অন্যদিকে ঈশান কিষান এই জুটিতে নিয়ে আসেন প্রয়োজনীয় ভারসাম্য। ঈশান শুধুমাত্র অন্ধের মতো শট খেলেন না, বরং তিনি পরিস্থিতি বুঝে ব্যাট চালাতে জানেন। যেখানে অভিষেক শুরু থেকেই আক্রমণ করবেন, সেখানে ঈশান স্ট্রাইক রোটেট করে ইনিংসকে এগিয়ে নিয়ে যাবেন এবং খারাপ বল পেলেই সেটাকে বাউন্ডারির বাইরে পাঠাবেন। তাছাড়া উইকেট কিপার হিসেবেও ঈশান দলকে বাড়তি সুবিধা দেন। সব মিলিয়ে এই ওপেনিং জুটি প্রথম ওভার থেকেই নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হওয়ার ক্ষমতা রাখে। আর এই পরিকল্পনার কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসনকে এবার দলের বাইরে রাখা হয়েছে। 3 নম্বর পজিশনের গুরু দায়িত্ব সামলানোর জন্য সূর্য দলে ফিরিয়ে এনেছেন তিলক ভার্মাকে। তিলক এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন। যদি শুরুতে দ্রুত উইকেট পড়ে যায় তবে যিনি ঠান্ডা মাথায় ইনিংস করেন, আর যদি ওপেনাররা ভালো শুরু করেন তবে তিনি এসে সেই গতি বজায় রেখে আক্রমণাত্মক শট খেলেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তার ফুটওয়ার্ক অসাধারণ। মিড উইকেট এবং লং অন দিয়ে তার খেলা শটগুলো টি-20তে বেশ কার্যকরী। তিলকের সবচেয়ে বড় গুণ হলো তিনি মাঝের ওভারগুলোতে উইকেট না হারিয়েও রানের গতি সচল রাখতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা থাকায় বড় ম্যাচের চাপ তিনি সহজেই সামলাতে পারেন, যা ভারতের জন্য বড় প্লাস পয়েন্ট।
4 নম্বরে ব্যাট করতে নামবেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব বা স্কাই, যার নাম শুনলেই টি-20 ক্রিকেটে ইনোভেশন আর 360 ডিগ্রি শটের কথা মনে পড়ে। তিনি প্রথাগত ক্রিকেটের ব্যাকরণ ভেঙে মাঠের যে কোনো কোণ দিয়ে রান বের করতে পারেন। ফাইন লেগের ওপর দিয়ে স্কুপ হোক বা পয়েন্টের ওপর দিয়ে র্যাম্প শট, সূর্যর কাছে বোলারদের বাঁচার কোনো উপায় থাকে না। তিনি সাধারণত এমন সময় ব্যাট করতে আসেন যখন ম্যাচের ভাগ্য নির্ধারণ হবার সময়, আর ঠিক সেই মুহূর্তেই তিনি জ্বলে ওঠেন। অধিনায়ক হিসেবেও সূর্য অত্যন্ত আগ্রাসী। তিনি সতীর্থদের খোলা মনে খেলার স্বাধীনতা দেন এবং ড্রেসিং রুমে এমন পরিবেশ তৈরি করেন যেখানে কেউ ব্যর্থতার ভয় পায় না। তার মতে টি-20তে চাপ নেওয়ার চেয়ে চাপ দেওয়াটা বেশি জরুরি। তাই তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঝুঁকি নেন এবং প্রমাণ করেন যে ভয়হীন ক্রিকেটই জয়ের আসল মন্ত্র। নামিবিয়ার মতো অঘটন ঘটাতে সক্ষম দলের বিরুদ্ধে সূর্যর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মিডল অর্ডারকে আরও শক্তিশালী ও মজবুত করতে 5 নম্বরে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। হার্দিক শুধুমাত্র একজন ব্যাটার নন, তিনি একাই একটা ম্যাচ উইনিং প্যাকেজ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। যখনই দলের দ্রুত রানের প্রয়োজন হয়, হার্দিক কোনো দ্বিধা ছাড়াই বড় শট খেলেন। ডেথ ওভারে তার হিটিং পাওয়ার বিশ্বের অন্যতম সেরা, যেখানে 1 ওভারে খেলার রং বদলে দেওয়া তার কাছে জল ভাত। তাছাড়া হার্দিকের অভিজ্ঞতা এই তরুণ দলের জন্য অমূল্য সম্পদ। বড় টুর্নামেন্টে স্নায়ুর চাপ সামলানোর কায়দা তিনি ভালোই জানেন। মাঠে তার শরীরী ভাষা বাকিদের মধ্যেও পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয়। প্রয়োজনে বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিতে পারেন। তাই